আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনাদের মনে অনেকই প্রশ্ন যে কবে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তা নিয়ে আমি আপনাদের একটি শিরোনাম থেকে কিছু ওয়ার্ড নিয়ে এসেছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। তো সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হতে শুরু করলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, এরকম একটা প্রসঙ্গ। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী মহিদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না। মানে আপনাদের যারা শিক্ষার্থী আছেন, আপনাদের নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত সুরক্ষা 100% সুরক্ষা না হবে ততক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না। বুধবারে সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেছেন মন্ত্রী কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এখানে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ এখন হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ এখন হয়নি। এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তায় আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছেন না তারা, সেটাই বোঝাতে চেয়েছেন। তো চলমান এসএসসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার বলে উল্লেখ করা হয়। যেটা হচ্ছে আপনারা যারা এসএসসি যে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তাদের পরীক্ষাটা মনে হয় ওনারা শেষ করে দিবে, কিন্তু আপনারা যারা 6 থেকে 9 পর্যন্ত আছেন, যাদের পরীক্ষা চলতেছে তাদের পরীক্ষাটা ওরা দেরিতে দিতে চাচ্ছে। চলে একটু শুনি। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি বুঝে প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। পরিস্থিতি বুঝে প্রতিষ্ঠান খুলে দিবে সরকার। প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলন নিয়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী ইঙ্গিতপূর্বক মন্তব্যকে ঘিরে মূলত এই বিক্ষোভ সারা দেশে ছাত্র সমাবেশ বা সুমঙ্গল বুধবার টানা 3 দিন দেশে ছাত্র আন্দোলন জোরালো হয়ে ওঠে। তো আন্দোলন দামাতে পুলিশের পাশাপাশি অনেক পুলিশের ছাত্রলীগ যুবলীগ ক্ষমতায় সিনেমা মাঠে নেমেছে। এতে সারা দেশের ব্যাপক সংঘর্ষ হয় এবং ব্যাপক প্রাণহানি ঘটে। সে উদ্বুদ্ধ পরিস্থিতিতে গত 16ই জুলাই সারা দেশে স্কুল কলেজ মাদ্রাসা পাবলিক অন্যান্য যত স্কুল কলেজ আছে সব কিছু বন্ধ করে দিছে। তো সেক্ষেত্রে সব কিছুই বন্ধ করে, এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে সব কলেজ বন্ধ রয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রাথমিক স্কুল বন্ধ থাকবে। প্রাথমিক স্কুল পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনাদের স্কুল বন্ধ থাকবে। আর আপনারা যারা সমাপনী পরীক্ষা দিতেছেন অবশ্যই পরীক্ষা হবে, কিন্তু নতুন রুটিনে আপনাদের পরীক্ষাটা হবে। নতুন আরেকটা রুটিন অলরেডি তৈরি হচ্ছে মনে হয় মেবি। তো নতুন এই রুটিনে আপনাদের পরীক্ষা হবে, আর আপনাদের পরীক্ষাটা হবে অবশ্যই এই মাসে না, সামনের মাসে মনে হয় আপনাদের পরীক্ষাগুলো হবে। বুঝতে পারছেন? তো অবশ্যই পড়াশোনা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের নিজের খেয়াল রাখবেন, আপনাদের আব্বু আম্মার খেয়াল রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।